আমার স্ত্রী যখন গর্ভবতী হয়েছে বাবার বাড়ি চলে গেছে, আমি শামে ব্যবসার জন্য চলে গেলাম। লম্বা টাইম ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। বাড়িতে আসছি, খবর শুনছি আমার স্বামী, আমার স্ত্রী তিনি গর্ভবতী অবস্থায় যখন বাবার বাড়ি চলে গেল, সেখানে সে একটা ফুটফুটে বাচ্চা প্রসব করেছে, কিন্তু ছেলে নামে সেটা আমাকে বলে নাই। আমার স্ত্রী আমার ভয়ের কারণে মেয়েটাকে আত্মগোপন করে ফেলাইছে। আমি আবার ব্যবসার জন্য ইয়ামেনে চলে গেছি। ওখান থেকে আবার যখন আমি ফিরে আসছি, আসার পরে দেখলাম আমার স্ত্রীর সাথে ছোট্ট একটা ফুটফুটে গোলাপ ফুলের মতো একটা বাচ্চা মেয়ে আমার স্ত্রীর হাত ধরে ধরে হাঁটতেছে। আমি তাকায় দেখছি আমার চেহারার সাথে ওই মেয়েটার চেহারা মিল আছে। আমি হাতের দিকে তাকায় দেখলাম, ও নবী, আমার হাতের সাথে আমার মেয়ের হাতের মিল আছে। আমার কণ্ঠের আওয়াজ আমার মেয়ের কণ্ঠের আওয়াজ সমান। ও যখন হাঁটে তখন মনে হয় আমি বুঝি রাস্তা দিয়ে হাঁটি। এই মেয়েটা যখন ওর মা বলল, দেখো এই মেয়েটাকে দেখতে কেমন দেখা যায়, আমি তাকায় দেখতে আছি অত্যন্ত সুন্দরী সুশ্রী ফুটফুটে একটা বাচ্চা। আমার স্ত্রী মনে করলো হয়তো বুঝি মেয়ের দিকে তাকায় একটু মায়া লাগছে, কিন্তু নবী আমার দিলটা এত শক্ত ছিল, জাহিলিয়াতের কুফুরিয়াতের কারণে আমার কলবটা শক্ত হয়ে ছিল, নরম হয় নাই। কিছুক্ষণ পর এই মেয়েটা দৌড়ায় আইসা আমার হাতটা ধইরা বলে, আব্বু, আমার মা বলছে তুমি নাকি আমার আব্বা। তোমাকে দেখার পরে আমি সন্তানের কলিজা ঠান্ডা হয়ে গেছে, তোমার সাথে আমি ঘুরতে যাব। সাধারণত মেয়েরা একটু বাবাকে নিয়ে বেশি বাহানা করে, বাবার ভক্ত বেশি হয়। কিছুক্ষণ পর এই মেয়েটা যখন আমার হাতটা ধইরা হাঁটতেছিল, চেহারার দিকে তাকাইয়া বড় মায়া লাগছে, কিন্তু মক্কার মানুষগুলা বলবে ওর কপাল খারাপ, ওর ঘরে একটা কন্যা সন্তান দুনিয়াতে আসছে। লজ্জার কারণে অপমানিত হব, মান সম্মানের ডরে আমি সিদ্ধান্ত নিয়েছি মেয়েটাকে দুনিয়ায় রাখবো না। স্ত্রীকে বললাম, ও বিবি আমার, মেয়েটারে সাজায় দাও, আমি ঘুরতে নিয়ে যাব। মেয়েটাকে সুন্দর পোশাক পরায় দিয়া, তেলে চুলে তেল লাগায় দিয়া, চিরুনি দিয়া আশ্রায়া বাবার সাথে দিয়া দিছে। মেয়েটা বাবার সাথে হাসি মুখে হাঁটতেছে, বেড়ানোর জন্য নিয়ে যাবে দাদার বাড়িতে। লম্বা পথ পায়ে হেঁটে হেঁটে অনেক দূর যাওয়ার পথ, মেইন রোড থেকে পাহাড়ি অঞ্চলের দিকে হাঁটা শুরু করছে। মেয়েটা বলতে আছে, আব্বু, এই জঙ্গলার ভিতরে তুমি কেন যাইতেছো? ও নবী আমার ভিতরে খুব মারাত্মক ভয়াবহ এক দুর্ঘটনার চিন্তা জাগ্রত হয়েছে। আমি মেয়েটাকে দুনিয়ায় রাখবো না, এই ধরনের টেন্ডেন্সি আমার ভিতরে জাগ্রত হয়েছে। কুফরিয়াতের কারণে, জাহিলিয়াতের অসভ্যতা আমার দিলকে নষ্ট করে দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে মেয়েটা বলে, আব্বু, এই জনমানব বিচ্ছিন্ন একটা এলাকা, পাহাড়ি অঞ্চল, বালু আর পাথর, এখানে কেন নিয়ে আসলা? আমি কিচ্ছু বলি নাই। কিছু দূর যাওয়ার পরে ব্যাগ থেকে আমি কোদাল বের করছি। কোদালটা বের করার পর আমি মাটি খনন শুরু করছি। মাটি যখন কাটা শুরু করলাম, তখন আমার মেয়েটা বলে, আব্বু, কেন তুমি এখানে মাটি কাটতেছো? ও নবী আমি আমার মেয়েটাকে বলতেছি এখানে কিছু কাজ আছে, যার কারণে মাটি কাটতেছি। যখন আমি মাটি কাটতেছি, ধুলাগুলা আমার দাড়ির ভিতরে ঢুকতেছে। আমার মেয়েটা নিজের হাত দিয়া ধুলাগুলা দাড়ির থেকে সরাইয়া দিতেছে। কিছুক্ষণ পর মাটি কাটতে কাটতে আমি ক্লান্ত হয়ে গেলাম, ঘামগুলা বায়া বায়া পড়তেছে। ও নবী আমার বাচ্চা মেয়েটা নিজের হাতে আমার ঘামগুলা পরিষ্কার করে বলে, আর বলে, আব্বু, তোমার বুঝি কষ্ট হয়? এত কষ্ট করে মাটি কাটতে হবে না, ঘাম পরিষ্কার করতেছি। এর কিছুক্ষণ পর আমি তাকায় দেখতেছি গর্ত অনেক বড় হয়ে গেছে রে। আমি আমার মেয়েটার দিকে তাকায় বলতে আছি, দেখ গর্তটা কত গভীর। মেয়েটা গর্তের দিকে যখন তাকাইলো, আমার পাষাণ হৃদয়টা এরপরও ঠান্ডা হয় নাই। আমি মেয়েটাকে এমন জোরে ধাক্কা মারছি, মেয়েটা ওই গর্তের ভিতরে উব্বরায়া পইরা গেছে। মেয়েটা যখন গর্তের ভিতরে পইরা গেছে রে, আমি ওই মেয়েটার দিকে তাকাইয়া আছি, রে নবী, আমার রক্তর শরীরে আমার মতো ওকে দেখতে দেখা যায়।
মেয়েটা বলতে আছে, আব্বু বুঝতে আর বাকি নাই, আমি আমার মায়ের মুখে শুনছি এই সমাজে মেয়ে হয়ে জন্ম নিলে নাকি তার লক্ষণ খারাপ, তার সমাজের ভিতরে চেহারা দেখানো যায় না, তার জন্য ভয়াবহ বিপদ। ও আমার বাবা, আমার কি দোষ বলো, আমার কি অন্যায়, আমি দুনিয়াতে আসছি, আমার রব আমারে পাঠাইছে আপনার মাধ্যমে। আপনার যদি সমাজে মুখ দেখাইতে কষ্ট হয়, জীবনে আপনারে আব্বু বলে ডাকবো না, প্রয়োজনে আমি এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব, এরপরও আমাকে একটু বাঁচান, আমারে মাইরেন না রে আব্বু। ও নবী আমার, এরপরও আমার কলবটা ঠান্ডা হয় নাই, শক্ত দিল নরম হয় নাই। ওগো রহমাতুল লিল আলামিন, একটা বড় পাথর নিয়ে আমি আঘাত করছি, পাথরটা আমি এত জোরে মারলাম, আমার সন্তান, আমার কলিজার টুকরা জামিলার কলিজার উপরে পাথরটা গিয়া পড়ছে। যখন পাথরটা গিয়া বুকের উপরে পড়লো, আমার সন্তানের শরীর থেকে রক্ত ফিলকি দিয়া বের হয়েছে। ওই রক্ত আমার চেহারায় লাগছে, ওই রক্ত আমার জামায় লাগছে, আমার শরীরে স্পর্শ করছে গো নবী। ও নবী আমার, এরপরে আমি মাটি দিয়া পাথর দিয়া দাফন কইরা ওখান থেকে চলে আসছি। আল্লাহর হাবিব এই ঘটনা যখন শুনে, তার চোখের পানি দাঁড়ি বায়া বায়া ভিজে ভিজে পড়ে, আর বলে, সাহাবী, এমন শক্ত দিলওয়ালা কোনো বাবাই কি করতে পারে? এমন কাজ কি কোনো বাবার দ্বারা সম্ভব হয়? ও নবী আমার, আমার জন্য কি কোনো ক্ষমার রাস্তা খোলা আসেনি? দাহিয়াতুল কলবি বলে, আমি মেয়েটাকে দাফন দেওয়ার পর ঘরে যখন গেলাম, যখন খানা খাইতে বসলাম, মনে হয় বাচ্চাটা আমারে বলে, আব্বু মারিও না। এরপরে যখন আমি খানা খাওয়ার পর আমি যখন বিছানায় শুয়ে থাকি, আমার মাসুম বাচ্চার কান্নার আওয়াজ আমার কানের ভিতরে ঢুকতেছে গো নবী। বলতেছে, ও বাবা, এই কাজটা তুমি কেন করলা? এমন শক্ত দিলওয়ালা বাপকে এই কাজ করতে পারে? আজকে কি আমার জন্য কোনো ক্ষমার ঘোষণা আসেনি? আল্লাহর নবী বলে, ও দাহিয়াতুল কলবি, আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি ইসলাম গ্রহণ করে, কালেমা পড়ে, কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। স্কুল কলেজ ভার্সিটির অসংখ্য ছাত্র আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, নবীর সুন্নাহ মানে, হারাম খায় না, এমন শ্রমিক, এমন চাকরিজীবী, এমন শিক্ষিত যুবক আছে না নাই? যদি থাকে, আজকে থেকে পাক্কা নিয়ত করে নাও। জানি না কার না জানি দোকানে কাপড়ের কাপড় রেডি, জানি না কোন গোরস্থানের মাটি তোমার জন্য নাম ধরে ধরে ডাকতেছে। পাক্কা নিয়াত করে নাও, যেহেতু মরার পরে নবী লাগবে, মরার আগেও নবী লাগবে, হাসরের ময়দানেও নবীর সুপারিশ লাগবে। যদি লাগে, যদি মনে করো আমি মৃত্যুর পরে আল্লাহর কাছে নাজাত পেতে চাই, আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাই, পাক্কা নিয়াত করে নাও, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, রাসূলুল্লাহর সুন্নাহর সাথে গাদ্দারি করবো না। আল্লাহ পাক তোমার জন্য ক্ষমার ঘোষণা দিয়েছে। আপনারা জানেন, দাহিয়াতুল কলবির সূরাতে হযরত জিবরাইল প্রায় সময় আগমন করত। ওরে যুবক ভাই, আজকে থেকে পাক্কা নিয়াত করে নাও, জীবনে কোনোদিন নবীর সাথে বেয়াদবি করব না, আল্লাহর নবীর সুন্নাহগুলা ছাড়ব না, মাথায় টুপি দাও, দাড়ি রাখো, লম্বা জামাটা মাঝে মাঝে পইরো। বাংলাদেশে এমনও পুলিশ আমি দেখছি, পুলিশ ডিউটি পালন করে, ইউনিফর্ম পরে, এরপরে নামাজের টাইমে লম্বা জামা গায়ে দিয়া মসজিদে সিজদা দেয়, আছে না নাই? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের অভাব নাই। দাড়িটা লম্বা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 টাকাও হারাম খায় না।